সন্তান সন্তান বড় আদরের ধন, সন্তান বড় সাধনার ধন। সন্তান কেউ চায় না, কেউ পায় না। যারা চায় না তারা তো রাস্তায় ডাস্টবিনে কুড়া মনে করে ফেলে দেয়, আর যারা পায় না তারা একটি সন্তানের জন্য আল্লাহর কাছে নামাজে হাজারো বার ফরিয়াদ করে কান্নাকাটি করে। আবার অনেকে সন্তান পেলে খুব আদর যত্নে বড় করে, আবার অনেকে সন্তানের প্রতি খুব অবহেলা, খুব ব্যয়বিচার, খুব জুলুম করে। এগুলো ঠিক না। কারণ একটি লোকের যদি 7টি ছেলে থাকে, 7টি ছেলেই কিন্তু সমাজে সম্মানিত করতে পারে না লোকটিকে। একটি ছেলের কারণে একজন পিতা সম্মানিত হয়, একজন পিতা গর্বিত হয়। সমাজে বলে যে ওই যে যাচ্ছে তার বাবা। 7টি ছেলের নাম নিয়ে কিন্তু বলে না। তো 7টি ছেলের মধ্যে কোন ছেলেটি যে তার নাম রোশন করবে, কিংবা কোন ছেলের জন্য সে গর্বিত পিতা হবে, সে সমাজে 10 জনের মধ্যে একজন মাথাচাড়িত হয়ে দাঁড়াবে, কেউ কিন্তু আগে থেকে জানে না। অনেক ফ্যামিলি আছে, যদি 4টি বাচ্চা থাকে, 4টির মধ্যে 3 জনকে খুব বেশি আদর করে, একজনের প্রতি খুব অবহেলা থাকে। আবার এমনও আছে, 4টি সন্তান থাকলে 4টির মধ্যে 3 জনকে আছে মোটামুটি আদর করে, আর একজনের জন্য তাদের জান বের করে দেয়, একদম কলিজার টুকরা মনে করে একটি বাচ্চাকে। পুরাই ব্যভিচার করা বাচ্চাদের প্রতি, এগুলো পুরো একটা অন্যায় করা। এমন কিন্তু আছে, অনেক পিতামাতা এগুলো করে। এগুলো করা ঠিক না। কারণ সন্তান হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান হচ্ছে বংশের প্রদীপ। 4টি সন্তান থাকলে 4টি যে নাম রোশন করবে, 4টির কারণে যে সম্মানিত ব্যক্তি হবে, এটা কি বলা যায়? 4টির মধ্যে একটি হয় মানুষের মতো মানুষ। একটির পরিচয়ই পিতা সমাজে সম্মানটা পায়। তো সন্তান নিয়ে না বন্ধুরা, তোমাদের সাথে একটি ছবির কাহিনী শেয়ার করছি। হিন্দি ছবি, নানা পাটেকরের। তো ছবি দেখিনি, আমি ট্রেলার দেখেছি। ট্রেলার থেকে যতটুকু বুঝেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করছি। ক্লাইম্যাক্স বোঝা যাবে ছবি দেখলে, তাই না? ট্রেলার যতটুকু দেখে বুঝেছি আমি বলছি। নানা পাটেকর একটি ছেলেকে, তার ছেলে মেয়েদের প্রশংসা করছে, খুব প্রশংসা করছে। আমার ছেলে এটা, আমার মেয়ে এটা, আমার ছেলে আমাকে এতটুকু আদর করে, আমার মেয়ে আমাকে এতটুকু সম্মান করে, শুধু এগুলোই বলছে। তো যে ছেলেকে বলছে, ছেলেটা শুনতে শুনতে ফেড আপ হয়ে গেছে। ফেড আপ হয়ে না, ট্রেলারে যতটুকু দেখলাম, ছেলেটা চেতে গেছে, রাগান্বিত হয়ে বলছে, আপনি জানেন আপনি এখন কোথায় আছেন? নানা পাটেকর তো এগুলো শোনার টাইমই নেই, শুধু তার ছেলে মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। আমার ছেলে এটা, আমার মেয়ে এটা। তারপরে রীতিমতো তাকে ধমক দিয়ে বলেছে, আপনি বুঝতে পারছেন আপনি এখন কোথায় আছেন? তো তাকায় রইল নানা পাটেকর কিছুক্ষণ। তাকানোর পরে ছেলেটা বলছে, আপনি এখন বৃদ্ধাশ্রমে আছেন। আপনার ছেলে মেয়ে আপনাকে আবর্জনা মনে করে এখানে ফেলে গেছে। আপনি কাদের প্রশংসা করছেন? আপনি বুঝতে পারছেন আপনি কোথায় আছেন? ওরা আপনাকে পছন্দ করে না, বোঝা মনে করে। বাকিটা ক্লাইম্যাক্স বোঝা যাবে ছবি দেখলে। যতটুকু বুঝলাম, সন্তান খুব আদরে বড় করে, একটি পিতা সন্তানকে খুব বেশি আদরে বড় করে, কিন্তু ওই সন্তানগুলো বড় হয়ে পিতাকে কি এভাবে আদর করবে কিনা পিতা বলতে পারে? যদি আদর ওইভাবে, যেভাবে পিতা বড় করে আদর করে, ওইভাবে যদি পিতাকে রাখতো, তাহলে কিন্তু আর বৃদ্ধাশ্রম থাকতো না। কোনো সন্তান তার পিতাকে বৃদ্ধাশ্রমে দিতে পারতো না, তাই না বলো? তো সন্তানের প্রতি কোনো পিতা যেন এরকম জুলুমও না করে, কিংবা খুব বেশি একজনে আদর করলাম আরেকজনকে করলাম না, তাও না করে। সন্তান, একটি পিতার সবই সন্তান, পিতার রক্ত, তাই না? তো রক্তের সন্তানকে এক একজনকে এক এক চোখে দেখার তো কোনো অর্থই হয় না, কিন্তু কিছু মানুষ কিন্তু দেখে বন্ধুরা। সন্তান যদি সুসন্তান হয়, একটি সন্তান 7টি বাড়ির কামাই। মুরব্বীর আগে বলতো না, পোলা যদি মানে পুত্র যদি সুপুত্র হয়, 7টি বাড়ির কামাই একটি ছেলে। এক বাড়ির কামাইও না, 7টা বাড়ির কামাই একটা ছেলে। একদম জেনুইন কথা। কিন্তু 7টি ছেলের মধ্যে 7টি যে আমার সুপুত্র হবে তেমন কিন্তু না। 7টির মধ্যে একটি ভালো হবে, সেই একটিকে ছোটোবেলায় কি বোঝা যায়? ছোটোবেলায় তো সব বাচ্চাই সমান, পিতার কাছে সব বাচ্চা সমান। কিন্তু সব বাচ্চাকে আমি যে সম্মান দেখলাম,
আমাকে সব বাচ্চা কি সমান দেখবে বয়সকালে? এরা যখন বড় হবে এরা কি আমাকে সমান দেখবে? এটা না বুঝে না। আমাদের সমাজে এমন কিছু কিছু লোক আছে, এগুলো না বুঝে না, এক একজনকে এক এক চোখে দেখে। 4টা বাচ্চা থাকলে যে বললামই তো তোমাদের, একটিকে খুব বেশি আদর করে, আবার এমন আছে একটিকে খুব বেশি অবহেলা করে, শত্রু মনে করে, এটা আমার কেউ না। কিন্তু কোন সন্তান তোমার কাজে আসবে, কোন সন্তান তোমার কাজে আসবে তুমি কিভাবে বুঝবে বলো? তুমি কিভাবে বুঝবে? তো পিতাদের বিশেষ করে ব্যভিচারটা করতে হয় না। সন্তান যদি সুসন্তান হয়, বৃদ্ধকালে তুমি পৃথিবীতে জান্নাত দেখে যাবে। তোমার 60টি সন্তানের মধ্যে একটি সন্তান যদি সুপুত্র হয়, সে তোমাকে পৃথিবীর থেকে জান্নাত দেখায় নিবে। কে হবে এই সুপুত্রটা? কে হবে আগে থেকে বোঝা যায়। একটি ছেলে সুসন্তান যে 60টি বাড়ির কামাই। তো এটা নিয়ে